ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির বাসভবন ঘেরাও করতে সায়েন্স ল্যাব মোড় থেকে 7 কলেজের শিক্ষার্থীদের বিশাল মিছিল যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে। সরাসরি কালের কণ্ঠে আপনাদেরকে সংযুক্ত করেছি, সঙ্গে রয়েছে আমি খন্দকার আসিফুজ্জামান। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, বিকেল 5টা থেকে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির অশোভনীয় আচরণের জন্য ক্ষমা চাইতে সেই দাবি নিয়ে তারা সায়েন্স ল্যাব মোড় অবরুদ্ধ করে রেখেছিল এবং 5 ঘন্টা পার হয়ে গেলেও শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়ায়, শিক্ষার্থীদের কাছে প্রভিসি ক্ষমা না চাওয়ায় এই মুহূর্তে বিশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির বাসভবন ঘেরাও করতে 7 কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় থেকে রওনা হয়েছে। আপনাদের সামনে সে চিত্রই তুলে ধরার চেষ্টা করছি, সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, বিশাল একটি মিছিল সায়েন্স ল্যাব মোড় থেকে রওনা হয়েছে। উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির বাসভবন ঘেরাও কর্মসূচি এবং শিক্ষার্থীরা বলছেন যে কোনো মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসিকে বের হয়ে আসতে হবে এবং শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে, অন্যথায় তাকে পদত্যাগ করতে হবে। তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই দাবি মেনে নিতে হবে এবং সে লক্ষ্যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার উদ্দেশ্যে 7 কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় থেকে এগিয়ে যাচ্ছে। সে চিত্রই আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কালের কণ্ঠে। দর্শক, আপনারা জানেন যে 7 কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরুদ্ধ করেছিল তাদের 5 দফা দাবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি 7 কলেজের প্রতিনিধিদের সাথে যে অশোভনীয় আচরণ করেছেন সেই জন্য শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে, এমন দাবি নিয়ে 7 কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল সায়েন্স ল্যাব মোড়ে এবং দীর্ঘ 5 ঘন্টা সায়েন্স ল্যাব মোড় অবরুদ্ধ করে রাখার পর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সায়েন্স ল্যাব মোড় থেকে ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসির বাসভবন ঘেরাও করতে শিক্ষার্থীরা বলছে যতক্ষণ পর্যন্ত তিনি বের না হয়ে আসবেন ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা রওনা হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির বাসভবন ঘেরাও করতে। যেমনটি শিক্ষার্থীরা বলছিল যে শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির অশোভনীয় আচরণের জন্য তাকে ক্ষমা চাইতে হবে এবং শিক্ষার্থীদের যে 5 দফা দাবি সেই 5 দফা দাবি মেনে নিতে হবে। সর্বশেষ শিক্ষার্থীরা বলেছিল তারা যখন সায়েন্স ল্যাব মোড় অবরুদ্ধ করে রাখে তাদের অবরুদ্ধ কার্যক্রম তারা স্থগিত করবে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি সায়েন্স ল্যাব মোড়ে এসে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান। তবে 5 ঘন্টা পার হয়ে গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসি কর্তৃক বা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক কোনো প্রতিনিধি না আসায় 5 ঘন্টা পর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সায়েন্স ল্যাব মোড় থেকে 7 কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসির বাসভবন ঘেরাও করতে রওনা হয়েছেন। তারা এই মুহূর্তে ঢাকা কলেজের হলপাড়ার দিকে যাচ্ছেন, সেখান থেকেও একটি মিছিল তাদের সাথে সংযুক্ত হবে এবং সেই মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির বাসভবন ঘেরাও করতে রওনা হবেন। যেমনটি আপনাদের সামনে তুলে ধরছিলাম, ঢাকা কলেজে এই মুহূর্তে আমরা রয়েছি, শিক্ষার্থীরা মিছিল নিয়ে এই মুহূর্তে ঢাকা কলেজে অবস্থান করছে এবং শিক্ষার্থীরা হলপাড়া থেকে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তারা একত্রে রওনা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসির বাসভবন ঘেরাও করতে। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা কলেজের হলপাড়া এলাকায় এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় ছেড়ে তারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির বাসভবন ঘেরাও করতে রওনা হয়েছিল। তবে তারা এই মুহূর্তে ঢাকা কলেজের হলপাড়ার যে সড়কটি রয়েছে সেখানে অবস্থান করছে এবং শিক্ষার্থীরা বলছেন তাদের সাথে হলের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তারাও যোগ দিবেন, তাদেরকে একত্রিত করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির বাসভবন ঘেরাও করতে রওনা হবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসির সঙ্গে দেখা করতে গেলে শিক্ষার্থীদের সাথে অশোভনীয় আচরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসি, এমন অভিযোগের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীরা 7 কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে
তারা অবস্থান করেন সায়েন্স ল্যাব মোড় বিকেল 5টা থেকে দীর্ঘ 5 ঘন্টা অবরুদ্ধ করে রাখে সায়েন্স ল্যাব মোড়। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক এবং ঢাকা কলেজের প্রভিসি কর্তৃক কোনো ধরনের বার্তা না আসায় শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় থেকে একত্রিত হয়ে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির বাসভবন ঘেরাও করতে রওনা হয়েছেন। এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান করছে ঢাকা কলেজের হলপাড়ায়, সেখানে সাধারণ শিক্ষার্থীরা তাদের সাথে যোগ দিবেন এবং শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসির বাসভবন ঘেরাও করতে রওনা হবেন। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে কালের কণ্ঠের সাথে থাকার আহ্বান জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি খন্দকার আসিফুজ্জামান। শুরু থেকে শেষ আপনাদেরকে বিস্তারিত তুলে ধরছি। দর্শক, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কলেজে সায়েন্স ল্যাব থেকে ছুটে আসা শিক্ষার্থীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির বাসভবন ঘেরাও করার উদ্দেশ্যে সায়েন্স ল্যাব মোড় থেকে মিছিল নিয়ে এই মুহূর্তে অবস্থান করছে ঢাকা কলেজের হলপাড়ায়। শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির বাসভবন ঘেরাও করতে তারা এই মুহূর্তে শিক্ষার্থীদেরকে একত্রিত করে নিয়ে যেতে এই মুহূর্তে ঢাকা কলেজের হলপাড়ায় অবস্থান করছে। দর্শক, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের হলপাড়ার সামনে এই মুহূর্তে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং তারা মাইকে ঘোষণা করে বলছেন যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির বাসভবন ঘেরাও করবেন এবং সাধারণ শিক্ষার্থীদেরকে নেমে আসার আহ্বান জানাচ্ছেন। এবং শিক্ষার্থীরা দীর্ঘ 5 ঘন্টা সায়েন্স ল্যাব মোড় অবরুদ্ধ করে রেখেছে। সাধারণ শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির অশোভনীয় আচরণের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন সায়েন্স ল্যাব মোড়ে এবং দীর্ঘ 5 ঘন্টা অবরুদ্ধ করে রাখার পর যখন দেখলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি কর্তৃক কোনো ধরনের সাড়া শব্দ না পেয়ে তারা 5 ঘন্টা পর এই মুহূর্তে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে ঢাকা প্রভিসির বাসভবন ঘেরাও করতে শিক্ষার্থীদেরকে একসাথে জড়ো করছেন এবং মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসির বাসভবন ঘেরাও করার জন্য একত্রিত হচ্ছেন। আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি কালের কণ্ঠে। এই মুহূর্তে বেরিয়ে আসছেন এবং তাদের যে দাবি প্রভিসির বাসভবন অভিমুখে এই মুহূর্তে দেখছি এবং সেই শিক্ষার্থীরা বাসা ঘেরাও করা হয়। সবাই ঘর থেকে 1 ঘন্টার জন্য নেমে আসে। সবাই 1 ঘন্টার জন্য হল থেকে নেমে আসে।
সবাই দ্রুত হল থেকে নেমে আসেন। আমরা আমাদের পূর্ণ জনগণকে ওই প্রবিষ্টিকে দেখিয়ে দেবো ছাত্রলীগ কি জিনিস। ছাত্রলীগ কত ভয়ঙ্কর জিনিস, আজকে টের পাবে। ঢাকা কলেজের দুর্বল সন্তানরা আজকে তার অপমানের চরম মূল্য নেবে। দর্শক, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, সায়েন্স ল্যাব মোড় থেকে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির ভাসভবন ঘেরাও করতে বিশাল মিছিল নিয়ে এই মুহূর্তে অবস্থান করছে ঢাকা কলেজের হলপাড়ায়, যেখানে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছে। তাদেরকে একত্রিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির ভাসভবন ঘেরাও করতে রওনা হয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা, এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান করছে ঢাকা কলেজের হলপাড়ায় এবং হলের শিক্ষার্থীরা যোগ দিচ্ছেন। সেই চিত্রই এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। কালের কণ্ঠে সঙ্গে রয়েছি আমি খন্দকার আসিফুজ্জামান। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, 7 কলেজের শিক্ষার্থীরা একটা প্রতিনিধি দল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলতে যান। তাদের যে 5 দফা দাবি, যে স্মারকলিপি তারা দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে, সেই স্মারকলিপির সর্বশেষ পরিস্থিতি জানতে তারা সেখানে যান এবং প্রভিসি তাদেরকে অশোভনীয় আচরণের মাধ্যমে তাদেরকে বের হয়ে যেতে বাধ্য করেন। এবং এই অশোভনীয় আচরণের জন্য 7 কলেজ শিক্ষার্থীরা তারা সায়েন্স ল্যাব মোড় বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন এবং সেখানে কোনো ধরনের যানবাহন চলাচল করেনি। স্তব্ধ হয়েছিল পুরো সায়েন্স ল্যাব এলাকা। এবং দীর্ঘ 5 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো ধরনের সংবাদ না আসে, তখন শিক্ষার্থীরা 10টার পরে আমরা দেখেছি একত্রিত হয়েছে এবং তারা ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসিকে তারা বের করে ক্ষমা চাওয়াবেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসিকে বাসভবন ঘেরাও করতে শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই মুহূর্তে রওনা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ঢাকা কলেজে অবস্থান করছে সেই মিছিল। আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে রেখেছি, সঙ্গে রয়েছে আমি খন্দকার আসিফুজ্জামান। দর্শক, যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম, আজ বিকেল 5টা থেকে সায়েন্স ল্যাব মোড় অবরুদ্ধ করে রাখে 7 কলেজের শিক্ষার্থীরা। তারা দাবি করেছিলেন যে 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অশোভনীয় আচরণ করেছেন, যার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসিকে ক্ষমা চাইতে বলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসি যেন ক্ষমা চান, সে কারণেই 5 দফা দাবি নিয়ে তারা সায়েন্স ল্যাব মোড় অবরুদ্ধ করেন। এবং পরবর্তীতে 5 ঘন্টা কেটে গেলেও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো ধরনের
বার্তা না আসার ফলে শিক্ষার্থীরা 5 ঘন্টা অবস্থান শেষে 7 কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির বাসভবন ঘেরাও করার উদ্দেশ্যে ঢাকা কলেজে এই মুহূর্তে অবস্থান করছেন এবং সকল শিক্ষার্থীদেরকে একত্রিত করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির বাসভবন ঘেরাও করার জন্য রওনা হবেন। সে চিত্রই আপনাদের সামনে তুলে ধরছি কালের কণ্ঠের মাধ্যমে। এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে মিছিল নিয়ে ঢাকা কলেজের হলপাড়ায় অবস্থান করছে। শিক্ষার্থীদেরকে একত্রিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির বাসভবন ঘেরাও করার জন্য তারা এখান থেকে রওনা হবেন এবং আপনাদেরকে সেই শুরু থেকে কালের কণ্ঠের মাধ্যমে সর্বশেষ সংবাদ জানিয়ে আসলাম। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে কালের কণ্ঠের সঙ্গে থাকুন এবং সর্বশেষ পরিস্থিতি কালের কণ্ঠে সবার আগে সর্বশেষ তুলে ধরবে সেই প্রতিশ্রুতি নিয়ে এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা কলেজের। দর্শক, আপনাদের সামনে যেমনটি তুলে ধরছিলাম আজকের সর্বশেষ চিত্র, সায়েন্স ল্যাব মোড় বিকেল 5টায় 7 কলেজের শিক্ষার্থীরা অবরুদ্ধ করে এবং তারা সেখানে দাবি তোলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি 7 কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে অশোভনীয় আচরণ করেছেন, যার ফলশ্রুতিতে প্রভিসির ক্ষমা চাওয়ার লক্ষ্যে 7 কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন এবং সেখান থেকে তারা দাবি জানান 5 দফা এবং সেই 5 দফা দাবি মেনে না নিলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের কাছে ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত তাদের এই অবরুদ্ধ কার্যক্রম চলবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসিকে সায়েন্স ল্যাব মোড়ে এসে ক্ষমা চাওয়ার আহ্বান জানান সাধারণ শিক্ষার্থীরা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো ধরনের বার্তা না আসার পর 5 ঘন্টা কেটে গেলে সাধারণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে 7 কলেজ ও ঢাকা কলেজ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হয়েছেন। তারা অবস্থান করছেন ঢাকা কলেজের হলপাড়ায়। শিক্ষার্থীদেরকে একত্রিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির বাসভবন ঘেরাও করার জন্য তারা রওনা হয়েছেন। আর সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি এবং সর্বশেষ পর্যন্ত 7 কলেজের শিক্ষার্থীরা কি পারবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসির বাসভবন ঘেরাও করতে, সেই প্রশ্নের উত্তর জানতে কালের কণ্ঠের সাথে থাকার আহ্বান জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব সর্বশেষ পরিস্থিতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত কালের কণ্ঠের সাথেই থাকুন। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।